আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। দেখতে দেখতে 30টা বছর, জীবনে 30টা বছর পেরিয়ে গেলাম। 30 বছর শুধু মানুষ ভালোই চেয়েছি, কিন্তু আসলে মানুষ ভালো দেখতে দেখতে আজ আমার এই দুর্দশা। তা আসলে কোরআন বাদে চললি ভাই কোনো শান্তি আসে না, এটা এতদিন বুঝিনি। তারপরেও চেষ্টা চালাই গেছি। আজ এই ক্যামেরার সামনে এসব কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে। জীবনে ভাই বহুত কষ্ট করছি, কিন্তু মানুষই মন পায়নি। একটা মানুষই যে কি বলতে চাই, তার মনের অবস্থাটা কি আমরা সেটা বুঝি নেই। কিন্তু কেউ যদি ব্যক্তি মারা যায়, কিন্তু তার নিয়ে আমরা সবাই আফসোস করি। তখন আফসোস করি তো কোনো লাভ নেই ভাই। মৃত মানুষের নিয়ে আফসোস করি কোনো লাভ নেই, কারণ জন্ম একদিন, মৃত্যু একদিন। এটা মনে করেন যে আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছে। কিটা কখন যাবে তার গ্যারান্টি কেউ নেই। তার দুনিয়ায় আপন বলতে একমাত্র মা। মা ছাড়া আমার দুনিয়ায় কেউ আপন নেই। আমি বহুত চেষ্টা করছি, বহুত দেখেছি। আর একটা মানুষ যখন পতন হয়, কিন্তু তার মুখের ব্যবহারটা কিন্তু তার খারাপ হয়ে যায়। মুখের ব্যবহারের কারণেই তার পতন হয়। 14 বছর ধরে সব দেখেছি। 14 বছর পর আজকের থেকে মনে করেন যে আমি স্বাধীন, একদম হালকা জীবন যাপন করছি। আজকের থেকে নতুন জীবন আমার। আমি মনে করি কি আল্লাহ মানে বিধান অনুযায়ী চলা, নবী শূন্য অনুযায়ী চলার চেষ্টা করবো আজকের থেকে। 14 বছর যে ব্যথা যন্ত্রণা বুকে দেখিলাম, আজকের থেকে আমি মুক্ত। আমি সবাইকে মুক্ত করে দিছি। সবাইকে আমি স্বাধীনতা দিয়ে দিলাম। আজকের থেকে আমার জীবন অন্যরকম ভাবে চলবে। কারোর সাথে কোনো মান অভিমান কোনো কিছু থাকবে না। যে যেরকম স্বাধীনতা চায় তার সেরকম স্বাধীনতা দিতে হয়। তা আজকের থেকে আমার স্বাধীনতা আসলে দিয়ে দিলাম, মুক্ত করে দিলাম। পাখি খাঁচায় এতদিন বন্দি করে দিয়ে গেলাম, পাখি মুক্ত, আমিও মুক্ত। আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পায় বা আচার আচরণে যদি কেউ কষ্ট পায়, আমার ভিডিওটা আসলে তার জন্যই বানানো। কারো মায়ের প্রতি জীবনটা নষ্ট করে ফেল দিলাম। কারোর জন্য নিজের জীবন নষ্ট করা ঠিক না। এটা তো কোরআনে নেই। নিজের শরীরের প্রতি নিজের যত্ন নিতে হবে। তা আজকের থেকে আমি সেটাই ভাবছি, যে কারোর জন্য কারোর জীবন নষ্ট করা ঠিক না। অনেকের সাথে ছাকা খেয়ে ব্যাকা হয়ে যায়। এসবগুলো আসলে ঠিক না। নিজের জীবন নিজের কাছে সবকিছু। আর এই জীবনটা এমন একটা জিনিস যে এর পাশপাতি কোনো কিছু আর তুমি পাশপাতি কেউ দেবে না ভাই। ইঞ্জিনি পাশপাতি তো কিনতে পাওয়া যায়, কিন্তু শরীরে পাশপাতি পাওয়া যায় না। তা কারোর মায়ের প্রতি কেউ জীবন নষ্ট করা ঠিক না। আমার শিক্ষা হয়েছে, কিন্তু আমার জীবনে অর্ধেক না, আমার জীবনে প্রায় বাকিটা সময় সব শেষ। এখন থেকে যে দিনটা সামনে আসছে, আল্লাহর রহমতে কোনো আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারি। সবাই দোয়া করবেন। আর তার মুক্ত করে দিলাম, মুক্ত করে দিছি। স্বাধীনতা সবকিছুই মানে আজকের থেকে। আমি তো আগে বুঝতাম যে দুনিয়ায় আপন বলতে কেউ নেই, কিন্তু তারপরে মানুষই খারাপ ভালো চাইছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, খারাপ মানুষই কিন্তু সবাই ভালো চায়, কিন্তু ভালো মানুষই কেউ ভালো চায় না। আর এখন বর্তমানে এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি, সত্য বলা এখন মহাপাপ, আর মিথ্যা বলা মানে একদম সেই বিরাট একটা কিছু। মিথ্যা চারিদিকে, শুধু মিথ্যা আর মিথ্যা। মানুষ লোভে, এই যে লোভ এমন একটা জিনিস, এই লোভের কারণে কিন্তু মানুষের সবকিছু ধ্বংস হয়ে যায়। কেউ আগে কেউ পরে। তা আমি এই সুমন, আমি শুকনো বারোয়াটি, ভিজলু বারোয়াটি। তা আমার হচ্ছে, আমি এরকমই আকাল সকাল। কেউ হয়তো পিছনে খারাপ বলে, কেউ সামনে ভালো বলে। তা আমি বহুত মানুষের জন্য বহুত কিছু করেছি, কিন্তু আমি আর কিছু করতে চাই না। আমি বাকি দিনগুলো ভালোভাবে চলার চেষ্টা করছি। দোয়া করবেন সবাই। পাখি মুক্ত করে দিলাম আজকের থেকে। আমি স্বাধীন, সুমন স্বাধীন। এখন সুমন স্বাধীন হলে হবে না তো।